তুমি তুমি কখন আসলা? এই মাত্র আসলাম, কিন্তু কি ব্যাপার তুমি একা? বাবা কোথায়? ও তোমার আব্বা? তোমার আব্বা ওই বাজারের আশেপাশে আছে। তো তোমার আব্বা নাই তো কি হয়েছে? হ্যাঁ, তোমার স্বামী আছে না? এত স্বামী স্বামী করো কেন? বিয়ে হয়েছে? বিয়ে হওয়ার আগে কিন্তু স্বামী স্বামী বলতে পারবে না। এই বিয়ে করি নাই তো কি হয়েছে? হ্যাঁ, বিয়ে তো আমি তোমারই করবো। আমি স্যার অন্য কিছু যদি করে না একেবারে খুন করে ফেলামু। হ্যাঁ, হয়েছে, এত চাপা মারতে হইব না। আমারে বিয়ে করতে হইলে কিন্তু আমার বাবার সাথে ভালো ব্যবহার করতে হইব। এমনিতে আমার বাবার কাছে কিন্তু অনেক সম্বন্ধ আসে, কখন বাবা কি করে বসে তা কিন্তু বলা যায় না। তোমার বাপ জান না? তোমার বাপ যে ঘাড়তারা আর যে খেস খেস করে সারাদিন, খালি যদি তোমার বাপ না হইতো না কবে যে কি করে ফলাইতাম। পানি খাইতে আসছেন কি? ভাত খাবেন না? খামু। আমার মাইয়া খাবার লয়ে আইতেছে, তারপর খামু। খাও। কি দিয়া খাইতেছো? মুরগি। আচ্ছা। আরে হাত ছেড়ে দাও, বাবা এলে তো দেখে ফেলবে। দেখলে দেখো, তাতে আমার কি? তাতে তোমার কি? একবার ধরা খেলে বুঝবে কত মজা। ধরা খেলে তো ভালো, তাহলে আমার আর কষ্ট করে জানাইতে হবে না। তোমার বাবা সব এমনিতেই জেনে যাবো। এইভাবে আর কতক্ষণ ধরে রাখবে? ছাড়ো না। সারা জীবন ধরে। মাসুদ! ওই শয়তান হারামজাদা, তুই আমার মায়ের হাত ধরে কি কইতাছস? চুপ করে আছিস কেন? কথা কা নাদিয়া, ও তোর হাত ধরে কি কইতেছিল? না বাবা, কিছু না। চুপ! বেয়াদব মাইয়া! খবরদার, আপনি ওরা ধমকাবেন না। যা কর আমার এখন। কি? একটা চড় মেরে তোর গালে পার্থক্য পর ঘুরে দেবো আমি। হারামজাদা বেয়াদব, আমার খাইয়া আমার পয়রা আমার ইজ্জতের দিকে তাকাস? আপনি আমার গালাগালি করতেছেন কে? কি করছি এমন আমি আপনার লগে? হ্যাঁ, আপনি এরকম খারাপ ব্যবহার করতেছেন। আমার মুখে মুখে তর্ক করে? তোর এত বড় সাহস, তুই আমার মাইয়ের গায়ে হাত দিস? বাবা প্লিজ থামো না, প্লিজ। মানুষ দেখলে কি বলবো বলো তো? তুই চুপ কর। তোর বিচার আমি বাড়িতে গিয়ে করবো। আগে ওর ব্যবস্থাটা করে লই। এই, তুই আমার দোকান থেকে বাইর হ। বাইর করতেছি। আর কোনোদিন যেন তোর আমি দোকানের ত্রিসীমানায় না দেখি। বাইর হ। বাইরাও মানে? হ্যাঁ, এই দোকানে আমি কাজ করি 100 সময় জায়গায়। তোর চাকরির খাতা পড়ি আমি। বাইর হ আমার দোকান থেকে। এখন থেকে তোর চাকরি নাই। বাইর হ। থাকলাম না আপনার দোকানে, কাম পারলে কি কামের অভাব আছে? কাম করলে কামের অভাব বাইরস লাগে। বাইর হ। কি ব্যাপার, তুমি কি আমার সাথে কথা বলবে না? কথা বলে কি করব? তোমার বাবা এটা কোনো কাজ করতে? হ্যাঁ, আমার সাথে অহংকার করে রাগ করে আমাকে কাজ থেকে বের করে দিছে। আমি তো তোমাকে কত করে বললাম আমার হাতটা ছেড়ে দাও, আমার হাতটা ছেড়ে দাও, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। তোমার বাবা যে শকুনের মতো শুকতে শুকতে এত তাড়াতাড়ি চলে আসবে সেটা আমি জানতাম। মাসুদ, তুমি কিন্তু আমার বাবাকে অপমান করে কথা বলছো। হ্যাঁ, আমি বললেই তো অপমান। বাজারের সবাই তোমার বাবাকে শকুন মাহাজন নামে চেনে। বাজারের সবার সাথে কি তোমার জোড়া নাকি? আমি তো বাজারের সবার সাথে প্রেম করি না, আমি তোমার সাথে প্রেম করি। বাজারের সবাই বললেও তুমি কেন বলতে যাবে? আচ্ছা ঠিক আছে স্যার, বলবো। আচ্ছা এখন কি করবে, কিছু ভেবেছো? বাবার কাছে ধরা খেয়ে তো দুজন খুব বিপদে পড়ে গেলাম। না, এখনো কিছু ভাবি নাই, কিন্তু ভাইবা তোমাকে আমি জানাবো। বাবার আগের মাথায় আমাকে আবার না জেনে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়, আমি তো সেই চিন্তাই করতেছি। দেখো, এরকম উল্টাপাল্টা কিছু যদি করে না, তোমার বাবার কিন্তু খবর আছে। আমি কি জিনিস তোমার বাবা কিন্তু জানে না। খামোখা রাগ দেখিও না তো। তা রাগ দেখা আমরা কি করবো? হ্যাঁ, তোমার যদি বিয়ে হয়ে যায় আমি কি বসে থাকবো? আরে আমি তো বললাম যে হতে পারে, যদি হয় তখন যা করার করো। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। আবার কবে দেখা করবে বলো? তা তো জানি না, আমি তোমাকে কল করব, আর যদি সুযোগ পাই তাহলে দেখাও করে নেব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, আমি এখন তাহলে যাই। বাবা তোমার সাথে দেখা করতে না করেছে, আশেপাশে যদি কেউ দেখে ফেলে বাবার কাছে বিচার দিলে আবার কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। ঠিক আছে। এই, বিকালে কই গেছিলি তুই? কখন বাবা? তোর না কইছি ওই বেয়াদব মাসুদের লোকে কথা কবি না, মিশবি না। বাবা বিকেলে বের হয়েছে মানে তো এই না যে আমি তার সাথে দেখা করতে গিয়েছি। দেখ না দিয়া, আমি কিন্তু তোর বাবা,
তুই আমার মাইয়া, বাবার মান সম্মান নিয়ে টানাটানি করলে ফল কিন্তু ভালো হইব না। তোমার সমস্যা কোথায় বাবা? মাসুদ তো খুব ভালো ছেলে, আর আমার ওকে খুব ভালোও লাগে। কি কইলি? ওই বেয়াদ্দব পোলার তোর ভালো লাগে? এত বড় পৃথিবীতে তোর একটা ভালো পোলা জুটলো না? তুই জানোস না ও আমার দোকানে চাকর ছিল? তো কি হয়েছে? চুরি তো করতো না, কাজই করতো। কোনো কাজকে ছোট করে দেখা উচিত নয় বাবা। আর ওর ব্যবহার, বেয়াদ্দবী ব্যবহারের কি শাস্তি হওয়া উচিত? দোকান থেকে কেমন হন হন করে বাড়া গেছিল দেখছিলি? তা না হয় কি করবে? এখানে বেয়াদবের কি আছে বলো? তুমি তো তাকে বলে দোকান থেকে বের হয়ে চলে যেতে। আমি কইলে বারো যেতে হইব? আমি দোকানের মালিক না? আমার সামনে আমার মাইয়ের হাত ধরে থাকবে, আমি দুটো কথা কইতে পারব না? আর কইলে বারো যেতে হইব? তা না হয় কি করবে? কি করবো মানে? ও আমার কাছে মাপ চাইবো? আমি ওর বড় না? আমার হাত পা ধরে কইবো চাচা এবার মতো ভুল হয়ে গেছে, মাফ করে দেন, জীবন আর এরকম করুম না? তা না, নিজে অহংকার দেখা বেড়ায় গেছে। তুমি তো ঠিকই বলেছো বাবা। মাসুদের তো তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল। হ্যাঁ, তোমার বাবা ঠিকই কয়। যাক, যেখানে গেছে যাক, আমার দোকানে ওরা আর ঠাঁই দিব না। হ্যাঁ, ফরিদ ভাই, মুরগি তো ভালোই বেচা হইতেছে। কি আগে চালের দোকানে পড়েছিলাম, হ্যাঁ? তার থেকে তো মুরগির ব্যবসায় ভালো। আজকালকার মানুষ যেভাবে মুরগি কিনতেছে, ফার্মের মুরগি, তার তো ভালোই লাভ। ভাবতাছি এই বিজনেসই করবো এখন থেকে। মাসুদ, আর তুমি কখন আইছো? কি ব্যাপার মাসুদ? তুমি এই মুরগি দোকানে কি করো? আরে ট্রেনিং নিতেছি, নতুন কিছু করার ইচ্ছা আছে তো, তাই ট্রেনিং নিতেছি। ও আচ্ছা, একটু বাইরে আসো তো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আরে না না, একটু কাজ আছে তো, হাতের কাজটা শেষ করে আসি। আর বর্তমানে মুরগির বাজারে যে ভিড়, বুঝছো, মানুষ তো প্রচুর হারে ফার্মের মুরগি কিনতেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাইরে ওয়েট করব। তুমি তোমার কাজ শেষ করে বাইরে চলে এসো। আর এখানে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে তুমি যাও, আমি আমার হাতের কাজটা শেষ করে আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, কি বলবো বলো? নাকি আমার কথা মনে পড়তেছিল, হ্যাঁ তাই চলে আসছো? মাসুদ, তোমার কিন্তু কাজটা করা একদম ঠিক হয় না। কি কাজ? আরে বাবা না হয় রাগের মাথায় তোমাকে একটা ঝাড়ি দিয়ে কথা বলেছে, কিন্তু তোমার কি করা উচিত ছিল বলো তো? কি করা উচিত ছিল? বাবার কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল। বাবার কাছে ক্ষমা চেয়ে তার হাতে পায়ে ধরে আবার চাকরিতে জয়েন করা উচিত ছিল। তোমার যে বাবা আমার জীবনে ক্ষমা করতো না, তার আমি খুব ভালোভাবে চিনি। এতদিন যাবত তার সাথে কাজ করছি, তার আমি চিনবো না? এত তাড়াতাড়ি কথা বলো না তো। বাবা নিজের মুখে বলেছে, তুমি যদি বাবার কাছে ক্ষমা চাইতে তাহলে বাবা তোমাকে ক্ষমা করে দিত, কিন্তু তুমি তো সেটা করলে না। অহংকার দেখে বের হয়ে চলে আসলে, তাই বাবা তোমাকে আর সাথে সাথে করেনি। কি মানুষ তোমার বাবা, হ্যাঁ? আমি তার হাত পা ধরে মাপ চাবো, সেই আশা সে বসে আছে। তো বসে থাকবে না, সে তো তোমারই মালিক। একটা একটু রাগ তো সে করতেই পারে। এত রাগের ধার আমি ধারি না, কারণ মাথায় তেল মাইখে আমি চলতে পারবো না, বুঝছো? ঠিক আছে, তাহলে আমাকে বিয়ে করার চিন্তা বাদ দিয়ে দাও। কি বললা তুমি এটা? ঠিকই তো বললাম। বাবার কাছে যেহেতু তুমি ক্ষমা চাইতে পারবে না, তাহলে আমাকে বিয়ে করার চিন্তা বাদ দিয়ে দাও। ঠিক আছে, এত করে যখন তুমি বলতাছো, তাহলে তোমার বাবার সাথে দেখা করুন। এই তো আমার মাসুদ আমার কথা শোনে। আচ্ছা আসো তাহলে একটা সেলফি তুলি। হ্যাঁ ওই বেদবটা কি আর তোরে ডিস্টার্ব করে রে মা? না বাবা। করলে খালি আমারে কবি তুই। কিরে তুই এনে আইসুস কেন? তোর না কইছিলাম আমার দোকানে 4-5 না আইতে? ও করছেন তো? তাইলি কেন? চাচা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, আমি মাফ চাইতেছি। মাপ? তোরে করবো মাপ? আমি তুই এটা কেমনে ভাবলি কদেই? কেন, কি সমস্যা? আমার মাফ করে দিলে কি আপনার ক্ষতি হয়ে যাবো? আরে তুই তো একটা বেঈমান পোলা, বেয়াদব পোলা। তুই আমার খাইলি, আমার পড়লি, আর আমার মাইয়ের দিকে নজর দিলি। টাকা কি আমি ফাও নিছি? দিন নাই 24 ঘন্টা গাজার খাটি কাটছি, তার বিনিময়ে টাকা দিছেন। ফাও তো টাকা দেন নাই। এই মাসুদ, তুই এখান থেকে বাইর হ। তোরে দেখলে আমার গা চলে, বাইর হ। দেখছো
তোমার আমি কইছিলাম না তোমার বাবা একটা গাদ্দারা মানুষ, হ্যাঁ কইলে লাভ নাই, হ্যাঁ আমাকে কখনোই ক্ষমা করবো না। বেশি কথা বলো কেন তুমি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই তাইলে ওর আইতে কইছস? হ্যাঁ, ও জীবনে আইতো না, ও তো বেহায়া বেয়াদব পোলা। তুই কইছস দেখে মাপ চাইতেছে, মন থেকে আসে নাই। মন থেকে এসে লাভ আছে? হ্যাঁ আপনার আমি চিনি না, আপনি কেমন মানুষ? আমি তো জীবন আইতাম না, না দিয়ে আমার জোরাজোরি করছিল দেখাইছি। ওই তুই বাইরে বাইরে এখান থেকে। এরপর তোর দেখলে আমি হাত পা ভাঙ্গে ভিক্ষা করবো রাস্তার মধ্যে। বাইরে। ঠিক আছে যাইতাছি গা, আর মনে রাখেন আমিও কিছু একটা করে আপনার থেকে বড় দোকান দিমু, বুঝলা যান না। যা বাইরে। ইয়া তুমি বেদ্য শয়তান, তুই কাজটা ভালো করলি না। বাবা আসলে চুপ, তুই যতই চেষ্টা কর ওই বেঈমানের লগে তোর বিয়ে আমি কোনো দিনে দিব না। বাবা যা এখান থেকে, যা তুই বাসায় যা, যা যা। এই তোমার সমস্যা কি বলো তো? আমি সবকিছু ঠিকঠাক করে রাখি আর তুমি সবসময় সবকিছু উল্টাপাল্টা করে দাও। কোনো কিছুই ঠিক হবে না, আর আমি তোমার বাবার কাছে যেতে পারবো না। তার থেকে ভালো চলো তুমি আর আমি পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। পাগল নাকি তুমি? পালিয়ে বিয়ে? অসম্ভব, আমি পালিয়ে বিয়ে করতে পারবো না। তুমি তো দেখতেছি তোমার বাপের থেকে বড় ঘাটতে একটা মানুষ। এই ঠিকভাবে কথা বলবে, আমি যা বলছি তাই হবে। তুমি আমার বাবাকে রাজি করাও। আজব ব্যাপার, তোমার মাথায় কি সমস্যা নাকি? হ্যাঁ তুমি দেখতেছো সবকিছু, দেখলা তোমার বাবা আমাকে সহ্য করতে পারতেছে না, তারপর তুমি বলতেছো যে তোমার বাবা আমাদেরকে মেনে নিবে। আমি কিছু জানি না, তুমি আমার বাবাকে কিভাবে রাজি করাবে সেটা তোমার ব্যাপার। আজব আমি কিভাবে রাজি করাবো সেটা বলো। তোমার যা ইচ্ছে তাই করবে, আমার বাবার কাছে ক্ষমা চাইবে, যে কান্নাকাটি করবে, ভয় দেখাবে, প্রয়োজন আমার বাবার মাথায় বন্দুক ঠেকাবে, তারপরেও যেভাবে হোক বাবাকে রাজি করাতেই হবে। তোমার বাবাকে রাজি করাতে পারলেই তো হবে, তাই না? আমি তো বললামই যেভাবে হোক বাবাকে রাজি করাতে পারলেই চলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ধরে নাও তোমার বাবা রাজি হয়ে গেছে 90% শিওর। কিভাবে? সেটা জানি না, কিন্তু ধরে রাখো রাজি হয়ে গেছে। হলে তো খুব ভালোই হয়। তুমি বিয়ের জন্য প্রস্তুতি নাও। এখন এত লাফালাফি করার কি আছে? আগে বাবাকে রাজি করাও। আছে আছে, সেটা পরে বলবো। হ্যাঁ তার আগে চলো সেলফি তুলে নিই। আরে এত ছবি তোলার কি আছে? আর তাতে কি হয়েছে, একটু দাঁড়াও না। ধুর, থাকো তুমি, আমি গেলাম। আরে বেড়া, খালি ভালোবাসার মানুষের কথা দিলে হইব? কথারে কাজে পরিণত করার লেগা বিভিন্ন রাস্তা খুঁজতে হইব। আর আমি তো কোনো রাস্তা খুঁজে পাইতেছি না বন্ধু। আরে বেটা, রাস্তা তো একটা আছেই। কি রাস্তা? আরে নাদিয়া কইলো না দরকার হলে মাথায় পিস্তল ঠেকে রাজি করাইতে, প্রয়োজনে তাই করবো। তুই কি গাধা নাকি? যার মায়ের লগে তুই প্রেম করস, 2 দিন পরে যে তোর শ্বশুর হইব, তুই কিনা তার মাথায় পিস্তল ধরবি? তাহলে কি করা যায় কত? আপাতত কিছু করা যাইতেছে না, তবে ঠান্ডা মাথায় চিন্তা করানো লাগবে। যদি ঠান্ডা মাথায় চিন্তা করি, ভালো কোনো বুদ্ধি বাইরে হলে বার হইতেও পারে। সব সমস্যাতেই নাদিয়ার আমি দুজনে পালায় বিয়ে করলে তো সব সমস্যার সমাধান হবে। হ্যাঁ, কইলেই হয়ে গেল। যদি বাসা থেকে না মানে, আর শোন, ভাইয়া মানুষ তার মা বাবার কষ্ট দিয়ে কোনোদিন পালাই যায় বিয়া করে না, আর হুইও করবো না। ওটা ওর একটা বাপ হইলো। হ্যাঁ শালা, দেখলে মনটা চায় কোনদিন জানি অন্ধকারে পেটটা একদম ফুড়ে করে দিই। আমি বুঝছি তোর মাথা ঠিক নাই, আমার শ্বশুরে শালা কইতাছস, চিন্তা ভাবনা করে কথা কইস। 2 দিন পরে হের মায়ের এই তুই বিয়া করবি, হের মায়ের এই তুই ভালোবাসস। তা অবশ্য ঠিক কইছস। আচ্ছা একটা বুদ্ধি করা যায়। কি বুদ্ধি? মেন টার্গেট তোর আব্বারে যেভাবে হোক বিয়াতে রাজি করে দেবো, তাই না? হ্যাঁ, বুদ্ধি পাইছি, চল। অনেক হয় এখন চল। চলো। আরে তোর হাতের রান্নার স্বাদ দিন দিন কমে যাইতেছে মনে হচ্ছে। যখন আমার বিয়ে হয়ে যাবে তখন তো তোমাকে 3 বেলা হোটেলেই খেতে হবে।
সেই কথাটা ভাবলে তো মনটার মধ্যে খুব কষ্ট হয় রে মা। বাবা, তুমি কিন্তু শুধু শুধু মন খারাপ করছো। মাসুদের সাথে আমার বিয়েটা দিয়ে দিলে কিন্তু হয়, তখন তো আমাকে দূরে কোথাও যেতে হবে না। তুই আবার ওই শয়তানের বাচ্চা নাম মুখে লইছস। তোর একটা কথা কয়ে দেই, তোরা যদি সারা জীবন আমার আবিয়াতে রাখতে হয় রেখে দেবো, তা ওই শয়তানের লোক তো বিয়ে দেবো না। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? তুই তুই আমার চাচা রাখস কেন? এই এই তুই কোনোদিন আমার চাচা রাখবি না। চাচা রাখবো না? আচ্ছা ঠিক আছে, তাহলে বাবা বলে ডাকি। নাদিয়ার বাপ মানে তো আমারই বাপ। হ্যাঁ নাদিয়া, কি কও? মাসুদ, তুই এখান থেকে চলে যা। মাত্র ভাতটা খাইছি আমি, ভরা পেটে চেঁচামেচি করতে চাই না। চেঁচামেচি করবেন, করেন চেঁচামেচি। আমি কি আপনার চেঁচামেচি ভয় পাই? হ্যাঁ, আজকে আপনার রাজি হইতেই হইব। রাজি হইতে হইব মানে? কিসের রাজি হইতে হইব? হ্যাঁ, আমার আর নাদিয়ার বিয়ের জন্য। আমি নাদিয়ারে বিয়ে করতে চাই। ওই নির্লজ্জ বেহায়া শয়তান, তোর আমি এত করে কই, তার তো লজ্জা হয় না তোর? তুই জানিস যে তোর আমি সহ্য করতে পারি না, তাও তুই কেন এখানে আসোস আর কেন আমার মায়ের হলে আজে বাজে কথা কস? সহ্য করতে পারেন না মানে? আমি কি আপনার ক্ষতি করছি? হ্যাঁ, নাদিয়ার আমি ভালোবাসি, আর নাদিয়া আমারে পছন্দ করে, ও আমারে ভালোবাসে। আর সারা জীবন কি আপনার মায়ের কি ঘরে বসে রাখবে? ওরা বিয়ে দিবেন না? আমার লগে বিয়ে দিলে ক্ষতি কি? তোর আমি জুতা দিয়ে পিঠে গাল ভেঙে ফেলাবো তোর আমি। বাবা থামো না, কি শুরু হলো তোমরা? এই মাসুদ, তুমি এখান থেকে যাও, এক্ষুনি যাও বলছি। আচ্ছা, আমি না খালি পায়ে হাঁটি না, আমার পায়ের নিচে জুতা আছে। তাহলে আপনি গুরুজন দেখে আপনারা সম্মান করি। সম্মান করি? তুই মুরব্বীরে সম্মান করা জানোস? হ্যাঁ, শয়তান বেহায়া বেয়াদব নির্লজ্জ। আচ্ছা, এত তর্কা তুই করতে পারবো না। আমি আপনার মায়ের এখন বিয়ে করবো, আপনি কি বিয়ে দিবেন কোন? আর নাহলে আমি সবাই আমাকে সম্পর্কের কথা জানাই দিব। কি জানাই দিবি? ওই তুই কি জানাই দিবি? আর তুই জানাইলে তোর মতো রাস্তার পোলার কথা কেন বিশ্বাস করবো? সবাই বিশ্বাস করবো, সবাই। প্রমাণ দিলে না সবাই বিশ্বাস করবো। প্রমাণ? কি প্রমাণ দিবি তুই? ভালোবাসার প্রমাণ। নাদিয়ার আমি দুজন দুজনের পছন্দ করি, ওই প্রমাণ দিব। কই কি প্রমাণ আছে দেখি? বাবা থামো না। তুই চুপ কর। কি হলো, চুপ করে আছিস কেন? দে। দেন। কি চাচা, উক্ত প্রমাণ চাইতেছিলেন, পাইছেন আপনার প্রমাণ? নাদিয়া, তুমি? মানুষ এতটা খারাপ হতে পারে সেটা আমি তোমাকে না দেখলে তো কখনোই জানতাম না। মানে? তুমি না আমাকে ভালোবাসো? তুমি যদি আমাকে ভালোই বেসে থাকতে, তাহলে কখনো আমার বাবার সামনে আমাকে অপমান করতে পারতে না। আমাদের পার্সোনাল ছবি তুমি বাবাকে দেখাতে পারতে না। নাদিয়া, তুমি বুঝতেছো না, তোমার বাবা এখন নিজে আমাদের বিয়ে দিবে। বিয়ে? তোমাকে? হ্যাঁ। কখনোই না। আমার বাবা নিজে যদি তোমার সাথে বিয়ে দিতে চায়, তারপর আমি তোমাকে বিয়ে করবো। প্রয়োজন আমি বিষ খেয়ে মরে যাবো। কি বলতেছো নাদিয়া তুমি এগুলা? আমি ঠিকই বলছি। এতদিন আমার বাবা বলল, আজকে আমি তোমাকে বলছি, আজকের পর থেকে কখনো যেন তোমাকে আমার সামনে না দেখি। যাও এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। কিরে মা, এভাবে না খেয়ে বসে থাকবি? চল খাইতে চল। তুমি আমাকে মাফ করে দিও বাবা। শোনো পাগল মেয়ের কথা। আচ্ছা, বাবা মার কাছে সন্তান এমন কোনো অপরাধ করে না যার জন্য তাকে মাপ চাইতে হবে? আমি কখনো কল্পনা করিনি যে মাসুদ এতটা খারাপ হবে। আগে থেকে যদি জানতাম, আমি কখনো ওকে ভালোবাসতাম না বাবা। ভুলে যা মা, ওকে তুই একদম ভুলে যা। ভুলে যা মানে মন থেকে মুছে ফেলে দে ওকে। তুমি আমাকে মাফ করে দিও। আমি আর
কখনো তোমার কথার অবাধ্য হব না। আমার লক্ষ্মী মা, কিচ্ছু হবে না। চল, আমি টেবিলে খাবার রেডি করেছি, খেতে আয়। কিরে বন্ধু, সে সন্ধ্যা থেকে বয়ে রইছিস, বাসায় কি যাবি না নাকি? কিছুই ভালো লাগতেছে না রে। নাদিয়া কেন যে আমারে ভুল বুঝলো বুঝলাম না। শোন, মেয়ে মানুষ এমন, নিজের পরিবার আত্মীয় স্বজন ছাড়া তারা কিছুই বুঝতে চায় না। তুই দেখ, যার জন্য এত কিছু করলি, এখন সেইগুলাই তোর অপরাধের কারণ। কিন্তু ও নিজেই তো আমারে বলছিল যে যেইভাবেই হোক ওর বাবারে রাজি করাই, প্রয়োজন ওর বাবার মাথায় পিস্তল ঠেকাইতে। কিন্তু তারপরও দেখ, এই ছোট্ট একটা কারণে আমার উপর অভিমান করে আছে। এটা সামান্য কোনো কারণ না। একটা কথা মনে রাখিস, মেয়েদের আত্মসম্মান বোধ খুবই বেশি, আর তারা আত্মসম্মানের প্রতি খুবই গুরুত্ব দেয়। ওই যে সবার সামনে তুই অপমান করলি না, ওইটা আসলে মাইনা নিতে পারে না, যার কারণে খুব রাগ করছে। তাহলে এখন কি করবো আমি? কি আর করবি, সেই আগের মতো শুরু করবি, সারাদিন ওর পিছে পড়ে থাকবি, পিছে ঘুরঘুর করবি, তাইলে সব ঠিক হয়ে যাবে। তাহলে সবকিছু ঠিক হয়ে যাবো তো? কিন্তু আমি তো আজকে সারাদিন ওরা অনেকগুলা কল দিছি, একবারও রিসিভ করলাম। আজকে আর কথা হইব না তোর লগে, কারণ ওর মাথা অল টাইমই গরম থাকে, আর বেশি গরম হয়ে গেছে আজকে। যে সবার সামনে যে অপমানটা করলি না, আসলে মাইনা নেওয়ার মতো না, আর ওর তো মাইনা নিতে পারবোই না, যার কারণে তোর লগে যোগাযোগ বন্ধ করে দিছে। একটা কাজ করিস, কালকে ওর সাথে দেখা কর, দেখা করার পরে সরাসরি গিয়ে সরি বলিস, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন চল তাহলে, আয়। আমি তো সব সময় ভালো ভালো ছেলের সম্বন্ধ নিয়ে আসি, কিন্তু আপনার মেয়ে তো রাজি না। আরে ভাই, পুরান কথা ভুলে যান তো, আমার মায়া এখন রাজি হয়ে গেছে। কিরে মা, রাজি না তুই? তুমি যা ভালো মনে করো বাবা। আলহামদুলিল্লাহ, আমি 3 দিনের মধ্যে 30টা ভালো ভালো ছেলের ছবি নিয়ে আসি। আরে ভাই, 30 আর 300 দিয়ে কি হবো? একটা যেন পছন্দ হয় এটা মাথায় রাখেন, নাহলে লাভ কি? পছন্দ হবে না মানে? অবশ্যই হবে। আমি এলাকার সব ভালো ভালো ছেলেদের ছবি নিয়ে আসবো। বাস, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, তাহলে ওই কথা রইলো। ভাই সাহেব, আমি এবারে উঠি। আরে নড়াচড়া করেন কেন? এগুলো মুখে দিবেন না। আগে মামনির বিয়েটা হোক, তাহলে কবজি চুবিয়ে খাবো। আচ্ছা আচ্ছা, এই বসেন 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 বসেন। একবারে নিতে এইটা রাখেন রাখেন, খরচাপাতি আছে না? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। যাক বাবা, নিশ্চিন্ত হইলাম। নাদিয়া, নাদিয়া দাঁড়াও, নাদিয়া দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কিন্তু তোমার সাথে আমার কোনো কথা নেই। তুমি আমার সাথে এমন করো না নাদিয়া। আমি গতকাল সারা রাত ঘুমাতে পারিনি। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। কি ভালোবাসো? ভালোবাসা কাকে বলে তুমি জানো? আর ভালোবাসা মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় সেটা জানো? দেখো, গতকাল আমি যা কিছু করেছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য করেছিলাম। আমি ভেবেছিলাম তোমার বাবা হয়তো আমাদেরকে মেনে নেবে। নিজের ভালোবাসার মানুষকে সবার সামনে ভেবে ছোট করতে তোমার একটু পরিমাণ লজ্জা লাগলো না? হ্যাঁ, একটাবার ভাবলে না যে মানুষ আমাকে কতটা খারাপ ভাববে? আমি এতটা গভীরভাবে ভাবিনি। বিশ্বাস করো,
আমি যদি ওইভাবে ভাবতাম আমি কখনোই এই কাজটা করতাম না। শোনো মাসুদ, তোমার সাথে আরেকটা কথা বলার বিন্দু পরিমাণ ইচ্ছে আমার নেই। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না নাদিয়া। আমাকে আর কখনো বিরক্ত না করলে আমি খুব খুশি হব, আর আমি আশা করি তুমি আমার কথাটা রাখবে। আমাদের এতদিনের ভালোবাসা তুমি এইভাবে ভুলে যাবে? ভুলে যাবো সেই কথা তো আমি একবারও বলিনি। তাহলে তাহলে সবকিছু কি আবার আগের মতো হয়ে যাবে? কোনো দিনই নয়, এই জন্মে তো নয়, পরবর্তী জন্ম বলে যদি কোনো কিছু থেকেই থাকে সেই জন্মেও নয়। কিন্তু আমি কোনো কিন্তু নয়, আমার বিয়ে ঠিক হয়েছে। বাজারের শেষ মাথাতে যে ফার্মেসির দোকানটা রয়েছে সেই দোকানে যে ছেলেটা বসে তার সাথে আমার বিয়ের কথা চলছে। মানে মানে একদিনের মধ্যে তোমার আরেকটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে? সবকিছু ঠিকঠাক হয়ে গেলে তোমাকে বিয়ের দাওয়াতটা দিয়ে দিব, আর আমি আশা করি তুমি আসবে। তুমি এলে আমি খুব খুশি হব। হ্যালো বন্ধু, কই তুই? তাড়াতাড়ি আয়। হ্যাঁ ভাই, আমি তো ওই যে দোকান বন্ধ করে বাসায় যাইতেছি। বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে আপনার সাথে দেখা করতেছি, সমস্যা নেই। ভাই থামেন, আপনার নাম রাশেদ তাই না? হ্যাঁ, আমি তো রাশে। তুমি ওই যে নাদিয়ার বাবার দোকানের কাজ করতে মাসুদ না? বাহ, তো ভালোই তো চিনা ফেলছে। হ্যাঁ, তাহলে চিনা যেহেতু ফালাইছেন তাহলে অবশ্যই আপনি জানেন যে নাদিয়া আর আমি একজন আরেকজনের পছন্দ করি। ভুল, নাদিয়া তোমার পছন্দ করে না তো, নাদিয়া এখন তোমার ঘৃণা করে, বুঝতে পারছো? এই মেয়ে, এই তোমার আমি আপনি আপনি করে কইতেছি আর তুমি আমার তুমি তুমি কও। হ্যাঁ, মজা নিতাছো? কানের নিচে দুটা দিলে না একবার বাপের নাম ভুলে যাওয়া। শোনো, সব জায়গায় মাস্তানি চলে না, মাস্তানি করতে এসো না, ঠিক আছে? এই কি করবি তুই? হ্যাঁ, কি করবি? গায়ে হাত দাও কেন? হ্যাঁ, গায়ে হাত দাও কেন? এই বেটা, তোরা যে পিড়ায় তোর আত্মা ভাঙি না, এটাই তো তোর কপাল। যেটা কয় এটা হুন, বেশি কথা কইস না কিন্তু। কি করবি তুই? হ্যাঁ, কি করবি? এই শামিম ধর তোরে, মার। হ্যাঁ, মার মার। এটা মস্তানি দেখছস কি? হ্যাঁ, নাদিয়া আমার ভালোবাসা। নেক্সট টাইম যদি তোর ওর পিছে ঘুরতে দেখছি না, তোর খবর আছে। বিয়া না, আজকের পর থেকে যেন বিয়ার নাম না ভুলা যাস। আর আজকে যা হইছে না তার থেকে খারাপ হইব। অনেক বেশি খারাপ হয়ে যাইব। এই যে যে আত্মা দিয়ে চলস না, আত্মা দিয়ে কিন্তু চলতে পারবি না। পঙ্গু মানে ছেড়া দিমু। এই চল। নাদিয়া, 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 কি হয়েছে বাবা? শোন, শয়তান কখনো ভালো হয় না, আর কয়লা শত ধুলো ময়লা যায় না। কেন, কি হয়েছে? আরে ওই যে বেয়াদবটা মাসুদ, সে রাশেদকে মেরেছে। কি বলছো এসব? রাশেদকে মেরেছে? হ্যাঁ, আমার তো মনে বলছে ওর হাড্ডি ভেঙে ওকে রাস্তায় বসিয়ে দেই। কত বড় সাহস, চিন্তা করেছিস? তাহলে ওই ছেলে কিছু বলেনি? মানে রাশেদ কিছু বলেনি? ও কি বলবে? ও তো ভদ্র নম্র শিক্ষিত ছেলে, তাই সে কিছু বলেনি। না মানে আমাকে বিয়ে করার প্রসঙ্গে কোনো কথা বলেনি? হ্যাঁ হ্যাঁ, সেটা তো বলেছে। সেটা বলেছে সে আর দেরি করতে চায় না, তোকে খুব পছন্দ হয়েছে মা, 1 সপ্তাহের মধ্যে বিয়ের কাজ শেষ করতে চাই। ঠিক আছে বাবা, তুমি তাহলে বিয়ের ব্যবস্থা করে ফেলো, আর আমিও তাড়াতাড়ি বিয়েটা করে ফেলতে চাই। হ্যাঁ মা, তুই যদি ঠিক থাকিস তাহলে আমার আর কোনো দুশ্চিন্তা নেই। আমি ঠিক আছি বাবা। ওরে আমার মা, শোন মা, তোর যদি মন খারাপ হয় না তাহলে বেয়াদবটার ওই ঘটনাটা মনে করবি, তাহলে দেখবি ওর প্রতি আরো ঘৃণা জন্মাচ্ছে তোর। ঠিক আছে। যা, আর শোন, তোর যদি টুকটাক কেনাকাটা থাকে ওগুলো সেরে ফেলিস। ঠিক আছে বাবা। যা। বেয়াদব কোথাকার, তোর এটাই পাও না। নাদিয়া, তুমি চলে আসছো? আমি তো ভেবেছিলাম তুমি দেরি করবা। যাক, অবশেষে তোমার সব রাগ ভেঙে গেল।
মানুষ নির্লজ্জ হয়, কিছু কিছু মানুষের লজ্জা কম থাকে, কিন্তু মানুষ তোমার মতো খারাপ হতে পারে সেটা কখনো আমি জানতামই না। মানে মানে যখন তোমার সাথে আমার লাস্ট দেখা হয়েছিল, আমি তোমাকে বলেছিলাম না আমার জীবনে তুমি কখনো নাক গলাতে আসবে না, এরপরও তুমি রাশেদকে মেরেছো কেন? কিন্তু ও তো তোমাকে বিয়ে করতে চেয়েছে। তো আমি সহ্য করতে পারিনি, আমি রাগের মাথায় ওকে অনেকগুলো মেরেছি। বিয়ে তো আমি ওকে করতে চাচ্ছি, তার মানে কি তুমি আমাকেও মারবে? মারো, আমাকেও মারো। না, আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে কিভাবে মারবো তুমি বলো? শোনো, এই সপ্তাহের মধ্যে আমার বিয়ে, আর আমি যদি বিয়ে করি না, আমি রাশেদকেই বিয়ে করবো। তুমি আমার সাথে এমন করছো কেন? আমি কিন্তু বাঁচবো না, আমি মরে যাবো নাদিয়া। তো মরে যাও, তোমাকে নিষেধ করেছে কে? শুধু শুধু আমার জীবন আর একটা ঝামেলা পাকানোর জন্য তুমি বেঁচে আছো, তাই না? তুমি এত কঠিন হয়ে গেলে কিভাবে নাদিয়া? শোনো, আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, আমার জীবনে জড়িত এমন যদি কোনো মানুষের তুমি চুল পরিমাণ ক্ষতি করার চেষ্টা করেছো, তাহলে আমি সমাজের সবাইকে ডেকে সবার সামনে তোমাকে আমি অপমান করবো। নাদিয়া শোনো, এটাই আমার লাস্ট কথা। নাদিয়া, নাদিয়া তুমি যেও না নাদিয়া, আমি বাঁচবো না নাদিয়া, আমি মরে যাবো নাদিয়া। বন্ধু, আজকে নাদিয়ার বিয়ে, আজকে আমাদের এখানে আসা একদম ঠিক হয় নাই। ওর বাপে দেখলে অনেক বড় ঝামেলা হয়ে যাবো। চল আমরা চলে যাই। আরে কই যাবো, দাঁড়া না, নাদিয়া এখনই চলে যাবো, দাঁড়া। আর তুই কি বোকা নাকি? ওর আজকে বিয়ে, দেখছ না কত সুন্দর করে সাজাইছে। একটু পরে কবুল বলার পর অন্য কারো বউ হয়ে যাবো। ও আইবো না বন্ধু, চল। আরে ভাই, ও তো আমার রাগ করে আছে, তুই একটু দাঁড়া না, এখনই চলে যাবো। আমি জানি ও আমার স্যার অন্য কারোর সাথে থাকতে পারবো না, ও রাগ করে সব কিছু করতে পারে, কিন্তু রাগ করে কবুল বলে বিয়ে করতে পারবো না ভাই। বন্ধু, পাগলামিটা একটু বন্ধ কর, আবেগ দিয়ে আসলে দুনিয়া চলে না। চল আমরা এখান থেকে জায়গা। আরে না শোন ভাই, তুই আমার একটা কাজ করে দিতে পারবি? তোর জন্য আমি সব কিছু করতে পারি, কি করতে হইব কো? তুই একটু ভিতরে যাই দেখবি না, দেখি কি করতেছে। আমি জানি ও কবুল বলে নাই, তুই একটু নিজের চোখে দেখি আর না ভাই। আচ্ছা তুই এখানে খাড়া, আমি দেখে আইতাছি। আচ্ছা যা। পাগলামি করিস না বন্ধু। ভাই, যেহেতু পারিবারিকভাবে বিয়ে হচ্ছে, এত বড় আয়োজনও করিনি, আত্মীয়স্বজনকেও বেশি ডাকিনি, মেয়েকে এত সাজানোর দরকার নেই। নিয়ে আসেন, আমরা বিয়ের কাজটা সেরে দ্রুত চলে যাই। আচ্ছা ঠিক আছে। রাত্রি, রাত্রি, জি মামা। এদিকে আয় তো মা। জি মামা। নাদিয়াকে নিয়ে আয়। ঠিক আছে মামা। করে মা নিয়ে আয়। জি জি ইনশাল্লাহ। উত্তরা নিবাসী রাজ্জাক সাহেবের পুত্র। আপনি কি রাজি আছেন? রাজি থাকলে কবুল বলেন। বলো বাবা। বলো। আলহামদুলিল্লাহ কবুল। বলো মা কবুল। বলো মা কবুল। বলো মা। কবুল।
কেন? নাদিয়া কই? আমি নিশ্চিত নাদিয়া কবুল বলে নাই, তাই না? চুপ করে আছিস কেন? চল এখান থেকে। আরে নাদিয়া নিয়ে যাবো না? না দিয়ে যাইবো না। আরে যাইবো তো, অবশ্যই যাবো। আমি বললাম না দিয়ে যাইবো না। না দিয়ে বলা কবুল বলে ফেলাইছি। কি? নাদিয়া? নাদিয়া, নাদিয়া তুমি এটা করতে পারো না। নাদিয়া, আমি তোমাকে ভালোবাসি। নাদিয়া, নাদিয়া তুমি ওকে বিয়ে করতে পারো না। নাদিয়া, নাদিয়া দাঁড়াও। নাদিয়া, নাদিয়া আমি তোমাকে ভালোবাসি। নাদিয়া।